নমস্কার বন্ধুরা, আমি গোপা মল্লিক। ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকেও আমি একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলায় হাজির হয়ে গেছি। তো রেসিপি তো থাকছেই, সেটা হলো আজকে দেখাবো আমি দই কাতলা। তো দই কাতলা রেসিপি একটা জনপ্রিয় রেসিপি। এটা আমরা অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি, বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে ঘরোয়া সেটাতেও আমরা এটা করে থাকি। তো সকলেই এটা পছন্দও করে। তো যারা জানেন রেসিপিটি তো জানেন, যারা না জানেন তাদের জন্য স্পেশালি রেসিপিটি আজকে। তো তার আগে আমরা সকালের টিফিন তৈরি করব। তো আসুন দেখে নেওয়া যাক সকালের টিফিনে আজকে কি খাবো। তো সকালের টিফিনে আজকে আমি স্যান্ডউইচ করেছি। তো এটা একটু আলাদা ধরনের স্যান্ডউইচ, দেখলেন আপনারা কি করে বানালাম। টিফিনটা শেষ করে ফিরে আসছি। তো টিফিন শেষ করে ফেলেছি, দই কাতলা রেসিপি শেয়ার করব। তা আসুন দেখে নিই কিভাবে আমি তৈরি করব দই কাতলা। দই কাতলা বানাতে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে সব গাদার মাছ রয়েছে। আমি এতগুলো মাছ করবো না, এবার চিকু যেহেতু এই ধরনের মাছগুলো খাবে না, ওকে ভেজে দেবো। এখান থেকে 3 টুকরো নিয়ে আমি করব, বাকিটা ফ্রিজে তুলে দেবো। এখানে একটু জল গরম বসিয়েছি। এই জলটা দিয়ে মাছটা আরো একবার নুন আর গরম জল দিয়ে ধুয়ে নেবো। আপনারা জানেন মাছ আমি এইভাবেই ধুয়ে নিই, তাহলে গন্ধটা লাগে না। বন্ধুদেরকে একটা কথা বলে রাখি, যারা রান্নাঘরে নতুন, খেয়াল রাখবেন জলটা যেন বেশি গরম না হয়, তাহলে কিন্তু মাছ সেদ্ধ হয়ে যাবে, মাছ আর ভাজা যাবে না। এখানে আমি 3 টুকরো মাছ নিয়ে নিয়েছি। এখানে জলটা বেশ গরম হয়ে গেছে, এত গরম জল দেব না, এখানে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব। অল্প নুন দিয়ে দিয়েছি। ভালো করে চিপে তুলে নিচ্ছি। এটা যখন চিপে নেবেন তখনও সাবধানে থাকবেন যাতে কাঁটাটা হাতে না ফুটে যায়। খুব বেশি চেপে করতে যাবেন না, বিশেষ করে এই কাঁটাটা। একটু ধার থেকে এইভাবে করে যদি চেপে নিন তাহলে পরে হাতে লাগবে না কাঁটাটা। এবারে মাছটাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি ভালো করে। এবার কড়াই গরম করতে দিয়েছি। জলটা বেশি গরম হয়ে গেছে, গরম জল করতে গিয়ে তাই কালো দাগ হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। মাছটা খুব ডিপ করে ভাজবো না, ডিপ ব্রাউন হবে না, হালকা ভাজতে হবে। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল থেকে ধোয়া বেরিয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবারে অল্প একটু তেলের ওপর নুন দিয়ে দিলাম, তাহলে কি হবে, মাছটা উল্টাতে অসুবিধে হবে না, খুব চট করেই উল্টানো যাবে। দিয়ে দিচ্ছি মাছটা। একটু ঢেকে দিলাম, এপিট ওপিট করে হালকা ভেজে নেব। উল্টে দিচ্ছি। ঢাকনাটা আমি আগেই খুলে নিই। তো দুপিটি হালকা করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি এটা। বাকি মাছটাও ভেজে নেব। সেটাও দুটি লাল করে ভাজা হয়ে গেছে, হালকা লাল, নামিয়ে নিচ্ছি আমি। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে যেহেতু পোস্তটা মিক্সিতে বাটা যায় না, তাই শুকনো অবস্থাতেই আগেই আমি পোস্তটা দিয়ে দিচ্ছি, তাহলে বেটে নিতে পারবো ভালো করে। আর এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আন্দাজ মতো কাঁচা লঙ্কা আর কটা কাজু, এগুলো একসাথে আমি পেস্ট করে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। একদম রেডি হয়ে গেছে মশলা। এবারে ওই তেলের ওপরে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবারে ওই তেলের ওপরে অল্প দারচিনি, জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, এটা ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যেটা রেডি করেছিলাম মশলা সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। এবারে এতে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, খুব সামান্য, কেন এটা খুব হলদে হলদে হবে না, হালকা হবে। আর দেবো আন্দাজ মতো নুন। মিশিয়ে নিলাম। তো যতক্ষণের গা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলার গা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। যে জারটায় মশলা করেছিলাম তার মধ্যে জল নিয়ে নিয়েছি, সেই জলটাই দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, গ্রেভিটা যতটা আপনাদের প্রয়োজন সেই বুঝে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। একটু ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এতে মাছটা দিয়ে দেবো। এটা হতে থাক। এবার এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। আর একটু হবে এটা। তো দেখে নি কতটা হলো। গ্রেভিটা প্রায় অনেকটাই টেনে গেছে, আর শুকাবো না এটাকে, রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। এবারে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে আমি অফ করে দেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে দই কাতলা। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। তো আশা করবো বন্ধুদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ট্রাই করলেন কিনা। তো দেখে নিলেন আপনারা কিভাবে বানাতে হবে দই কাতলা। খুব সহজই একটা রেসিপি, তেমন কিছু ঝামেলা নেই। আজকে বাইরের বাচ্চাগুলোকে কি করে খেতে দেবো জানি না। কদিন ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো থামছে কখনো জোরে নামছে। সকালে যেমনি আজকে আমি পরিষ্কারই দেখলাম, হঠাৎ করে আবার এখন অন্ধকার হয়ে গেছে। তো দেখা যাক কি করব। আজকে আমি দই কাতলা ছাড়া আর যা যা রান্না করেছি দেখাচ্ছি আপনাদেরকে। মাছের মাথা দিয়ে মুগের ডাল, গোল গোল করে আলু ভাজা। তো মাছের মাথা দিয়ে মুগের ডালের সাথে বেশিরভাগ ভালো লাগে বেগুনি। তো আজকে বেগুনি করে উঠতে পারিনি, তাই আলু ভেজে নিয়েছি। খাবার টেবিলে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্নান টান করে রান্না করে চলে এসেছি, এবারে খাবো। ডালের সাথে গন্ধরাজ লেবু জমে যাবে। কমেন্ট বক্সে আমাকে জানাবেন।
সত্যি ভালো হয়নি? যাই হোক, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো, আর যদি ভালো হয় তাহলে একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর আমার মেয়ের যে চ্যানেলটা রয়েছে স্টাইল অ্যান্ড টিপস বাই পূজা, ওটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে ওর ভিডিও। তো যাই হোক, খাওয়া শেষ করে ফিরে আসছি, সঙ্গে থাকুন। তো খাওয়া শেষ করে ফেলেছি, বাইরের বাচ্চাদের অনেক আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, স্নান করতে যাওয়ার আগেই ওদের খেতে দিয়েছি। তো একজন পেছনেই থাকে আমাদের বাড়ির পেছনে, ও মাঝে মাঝে খেতে যায়, আবার মাঝে মাঝে কি মনে হয় ও আর যায় না, মনে হয় ওদের সাথে মারপিট করে পারে না, বা ওকে মাঝে মাঝে দেখে বলে ওরা পছন্দ করে না, মারপিট করে, খেতে দেয় না ওকে, সেই কারণে পেছনে এসে বসে থাকে। তোকে এখন খেতে দেবো। আর আছে একটা হুলো বেড়াল, মাঝে মাঝে একটা মিনিও থাকে, এবার আজকে আছে একটা হুলো, তো ওদেরকেও খেতে দেবো। এই নে, হুলো বেড়ালটা এক্ষুনি ছিল, সে নেই, চলে গেছে, জানি না কোথায়। তো এবারে রান্নাঘরের যা টুকিটাকি কাজ আছে সেগুলোকে সারবো, আর বোতল কিছু ভরতে হবে, এগুলোকে ভরবো, সমস্ত কাজ সেরে ফিরে আসছি। তো খাওয়া দাওয়া সেরে বাকি যা যা কাজকর্ম ছিল সেগুলোকে সেরে রান্নাঘর থেকে চলে এসেছি। এবারে একটু রেস্ট তো করতেই হবে, তার আগে কিছু কাজ করব। অনেকদিন ধরে নিজের কোনো যত্ন নেওয়া হয় না, নেলগুলোর বাজে অবস্থা, নেল পালিশ নিয়ে চলে এসেছি, পরবো। পায়েরও খুব বাজে অবস্থা, ওটারও কিছু একটু ব্যবস্থা করব, তারপর রেস্ট করবো। নেল পলিশ পরতে পরতে ছোটবেলা সেই স্কুলের কথা মনে পড়ে গেল। যখন ক্লাস 9-এ উঠেছি, আমাদের তখন শাড়ি ছিল, বাংলা মিডিয়ামগুলোতে প্রায় শাড়িই থাকতো ক্লাস 9-এ, তো আমাদেরও যথারীতি ছিল, আর পিটি ক্লাসে শুধুমাত্র সালোয়ার ছিল। এবার যেদিনকে পিটি ক্লাস থাকতো সেদিনকে খুব লুকিয়ে চুরিয়ে টিচারকে সামনে কোনো মতেই যাওয়া যাবে না, তো একদিন আমাকে ধরতে ধরতে আমি বেঁচে গেছি। সেটা হলো নখ চেক করা হচ্ছিল, প্রায় মেয়েরাই তখন ক্লাস 9-এ উঠে যা হয়, নখ রাখা, একটু ভুরু তোলা, তো ভুরুটা আমি তখন শুরু করিনি, মাধ্যমিক দেওয়ার পর আইব্রো প্লাক করি, তার আগে করতাম না। তো নখ রাখাটা বেশ একটা শৌখিন ব্যাপার ছিল, আর রেগুলার বলবো না, যখনই সময় পেতাম তাকে তুলে তুলে আবার নতুন করে নেল পালিশ পরা। তখন তো খুব বেশি কালারের ভ্যারাইটি ছিল না, কয়েকটা কালার, মানে হাতে গোনা কয়েকটা কালার। এখন যেমনি ভ্যারাইটি বেরিয়েছে, এত ভ্যারাইটি তখন ছিল না। নেল পালিশটা পরতে আমি বরাবরই ভালোবাসি, তো এটা আমার মেয়েও জানে, যার কারণে ও আমাকে নিজেও পছন্দ করে এনে দেয়। তো যাই হোক, তো আমাদের পিটি ক্লাস টিচার ছিলেন তখন নিবেদিতা ম্যাম। এবার নিবেদিতা ম্যাম সবাইকে পিটি টিটি করাতে করাতে যেহেতু আমি শেষের দিকে, তো আমাকে নজরে পড়েছে, পড়ে বলছে, তুই তো পারিস করতে, তুই কেন পেছনে দাঁড়িয়ে আছিস? তা আমি তো জানি আমি কেন দাঁড়িয়ে আছি, আমি কিছু বলছি না, আজকে করবো কিনা তাই ভাবছি। চলে এসছে, তো এও জানে, বলে যেত একটু নেল পালিশ আমার কত পছন্দ। ওরে বাবা রে, মানে আমি নেল পালিশ এনার জন্য কিনতে হয় আমাকে, আমি পরি না, আমি মানে হতে পারি বিউটি ব্লগার, কিন্তু আমি এত সাজি না। আমার মা যা সাজে এই 43 বছর বয়সে, কিন্তু তাই নিয়ে আমার কোনো সমস্যা নেই, চুলটা ছাড়ো লাগবে, তো আমার তাই নিয়ে কোনো সমস্যা নেই। কারণ দেখো, সত্যি কথা বলতে সুন্দরী মা তো সবাই পায় না, আমি আমার ভাগ্যের জোরে পেয়ে গেছি, সেটা আলাদা ব্যাপার। তো আমি সবসময় চাই যে ও সুন্দর থাক, ব্যাস সুন্দর থাকলেই হলো, কিন্তু আমার অনেক টাকা খরচা হয়ে যায়, এত কিনতে হয়। আবার শুধু নেল পালিশই না, ওই নেল পালিশের রিমুভার ওটা, আবার কি এইটা হলো, এইটা কেন কিনি, সেম শেডে তো একটা ছিল, এটার থেকে এইটা নিতে মানে ইনডাইরেক্টলি মানে ওটাও নিতে হবে। ঠিক আছে, হয়, আমি না দিলে আর কে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস। তো এটা হচ্ছে একটা শখ, এটা হ্যাঁ, মেবি মায়ের এটা আসার আগে যত সম্ভব আমার একটা পার্পেলের ভিডিও আসবে, পার্পেল হলে। আই হোপ। এটা তোমার কবে যাবে? যেতে যেতে কাল পরশু হবে।
বেশি হবে। হ্যাঁ, তো ওটা আসবে, ওখানেও ইভেন আমি বলেছি যে মা কত নেল পালিশ ক্যারি করে, কত নেল পালিশ ক্যারি করে, যে মানে অর্ধেক বটল নেল রিমুভারের মায়ের পেছনে খরচা হয়ে যায়। ঠিক আছে, তো ভালো লাগে আর কি, নেল পালিশটা পড়তে শখ এটা আমার। না না, শখ টাকা ভালো, প্রত্যেকেরই একটা করে শখ টাকা ভালো। আমার মায়ের অনেক শখ, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, যে কথা বলছিলাম, শেষমেশ আর আমাকে আর সেভাবে দেখা হয়নি। নিবেদিতা ম্যাম চলে গেছে, কিছু কারণে বোধহয় চলে গেছে। আমারও সেদিনকে কপাল ভালো ছিল, তাই আর হাতে নাতে ধরতে পারেনি আমাকে। কেন, কিছুই না, হয়তো সাথে সাথে নখটাকে কাটিয়ে দিত, আর হয়তো একটু বকাঝকা করতো, এছাড়া আর কিছুই না। আর খুব খারাপ তো আমি ছিলাম না, আর এমনিতেও আমি ভীষণই বাধ্য, ওই বেঁচে গেছি আর কি। তো খুব একটা নখ কোনোদিন কেটেছি আমি, বিশেষত বাঁ হাতে, মনে পড়ে না। আর যখন মেয়ে খুব ছোট ছিল তখন হয়তো নখ কেটেছি। পড়া হয়ে গেছে, একটু রেস্ট করব, রেস্ট করে ফিরে আসছি বিকেলে। দেখি আপনাদের সাথে আর কি শেয়ার করা যায়। রেস্ট করে ছাদে চলে এসেছি জামা কাপড় তুলবো বলে। তো জামা কাপড় তো তুলবই, তার সাথে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। সেটা হলো, কাল সকালে আমি আওয়াজ পেয়েছি, রান্নাঘর থেকে ভালো আওয়াজ পাওয়া যায়। তো ওই কারণে মনে হলো যে আজকে গাছটাকে দেখতে হবে গিয়ে। আসুন আগে দেখে নিই, তারপর বলছি। দেখতে পাচ্ছেন, জানি না কতটা বুঝতে পারবেন, তাল হয়েছে অনেক। এটা আমাদের গাছ নয়, পিছনে ভ্যান্ডার একটা জায়গা রয়েছে, সেই গাছের, সেখানে একটা গাছ আছে। এটা আমি এসে থেকে দেখছি, গাছটা অনেক পুরনো গাছ। তো এবারে একটু কমই হয়েছে তাল, একটা কাঁদি এই পাশে দেখতে পাচ্ছে, তা না হলে পুরো গাছটাই ছেয়ে থাকে। জানি না পাতার ফাঁকে আর কিছু রয়েছে নাকি। যাই হোক, আমি একদিকেই দেখতে পাচ্ছি, একদিকে আপনাদেরকে দেখালাম। তো এই সমস্ত জিনিস খাবার থেকে দেখতে বেশি ভালো লাগে। আর একেবারে খাই না সেটাও না, খাই। তো এখন তো পেছনে যাওয়ার ব্যবস্থা নেই, আগে আমাদের বাড়িটা অন্যরকম ছিল, তো যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না। তো একটা নতুন জিনিস দেখালাম আপনাদেরকে, দেখতে ভালো লাগবে আশা করব। তো এবার জামা কাপড় তো তোলা হয়ে গেছে, নিচে যাব এবার। তো আজকে আর নতুন করে দেখাবার কিছু নেই, এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করছি। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর নিচের যে বেল বাটনটি আছে ওটাকেও ক্লিক করে নিন, তাতে করে যখন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার।